সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুর বিভাগের সুপ্রিয় অত্যাধুনিক বেসরকারি পলিটেকনিক রংপুর রাইডার ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি প্রফেশনাল কোচিং ইনস্ট্রাক্টর টেক্সটাইল টেকনোলজি। আজকে আমি কার্স ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি প্রথম পর্বে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই আমার সাথে থাকবে। তো ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল সায়েন্স যে বিষয়টা আছে এই বিষয়ে আমরা আজকে অলরেডি আমাদের 5টা লেকচার হয়ে গেছে। আজকে আমরা 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো আমাদের যে ষষ্ঠ অধ্যায়টা আছে সেই ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়ের উপর সেটা হচ্ছে স্পিনিং। সেই বিষয়টা কি? ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্পিনিং এর উপর। আর এর আগের অধ্যায় এবং আমাদের পঞ্চম যেটা লেকচার ছিল সেই পঞ্চম লেকচারে আমরা আলোচনা করছিলাম বেচিং ও ইমার্শন। কি নিয়ে? বেচিং ও ইমার্শন নিয়ে। আমরা ওখানে পড়ছিলাম যে বেচ ও বেচিং কি, বেচিং এর উদ্দেশ্য পড়ছিলাম, তারপরে ইমার্শন কাকে বলে, একটি আদর্শ ইমার্শনের উপাদানগুলোর শতকরা হার দেখাও, তারপর বেচিং এর কার্যপ্রণালী, তারপরে বেচিং করার জন্য যে সমস্ত ইমার্শন করার জন্য যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় তাদের নাম, তারপরে আবার পড়ছিলাম অডিশন ফ্লো বেস মিক্সচার মেশিনের বর্ণনা। তো গত ক্লাসে আমরা এই বিষয়গুলো, গত লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠতম লেকচার, সেটা হচ্ছে আমাদের কি অধ্যায় নিয়ে? ষষ্ঠ অধ্যায় আমরা আলোচনা করব কি নিয়ে? স্পিনিং। কি নিয়ে আলোচনা করব? স্পিনিং। আমরা আগেই জানছি যে স্পিনিংটা কি বা কাকে বলে। তবু আমি আবার বলতেছি যে প্রক্রিয়ার সাহায্যে কি করা হয়? যে প্রক্রিয়ার সাহায্যে একটি ফাইবার থেকে শুরু করে ওই ফাইবারটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেশিনে প্রক্রিয়াজাত করে কি করা হয়? সর্বশেষে ওখান থেকে সুতা প্রস্তুত করা হয়। একটি ফাইবার থেকে বা কতগুলো ফাইবার নিয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেশিন ব্যবহারের মাধ্যমে ফাইবারকে প্রসেস করে ন্যূনতম শক্তি সম্পন্ন পাকানোর উপযোগী কি করা হয়? সুতা প্রস্তুত করা হয়ে থাকে। সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? স্পিনিং বলা হয়ে থাকে। আবার এভাবে বলা যায় যে ব্লোরুম থেকে শুরু করে একটি সুতা প্রস্তুত পর্যন্ত যে কার্যগুলো করা হয়ে থাকে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে কি বলা হয়? স্পিনিং বলা হয়ে থাকে। তো এই ষষ্ঠ অধ্যায়ে যে স্পিনিং এর অধ্যায়টা আছে এই অধ্যায়ে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয় carded yarn. এক নম্বরে আমরা জানবো কার্ডেড ইয়ার্ন তৈরির ফ্লোচার্ট, 2 নম্বরে জানবো কমোড ইয়ার্ন তৈরির ফ্লোচার্ট, আর 3 নম্বরে জানবো রোটন ইয়ার্ন তৈরির ফ্লোচার্ট।
4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জুট বা পাট সুতা তৈরির ফ্লোচার্ট সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেগুলো বিষয়ে জানতে পারবো সেগুলো হচ্ছে যে কার্ডিনিয়ান তৈরির ফ্লোচার্ট, কম্পাউন্ড ইয়ার্ন তৈরির ফ্লোচার্ট, আর রোটর ইয়ার্ন তৈরির ফ্লোচার্ট, জুট বা পাট সুতা তৈরির ফ্লোচার্ট। এই যে টপিকগুলো এখানে দেওয়া আছে এগুলো সবগুলোই অনেক ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই ক্লাস উপভোগ করো। আমরা সর্বপ্রথমে চলে আসি কার্ডিনিয়ান তৈরির ফ্লোচার্ট। তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে ফ্লোচার্টটা কি। কি জানতে হবে যে ফ্লোচার্টটা কি? পণ্য প্রক্রিয়াজাত করার সময় কোন মেশিনের পর, পণ্য প্রক্রিয়াজাত করার সময় কি করা হয়, ধারাবাহিকভাবে কোন মেশিনের পর কোন মেশিন আসবে বা কোন প্রসেসের পর কোন প্রসেসটা আসবে, এটা কি করা হয়, এটা ধারাবাহিকভাবে চার্ট আকারে লিপিবদ্ধ করা হয়। এটা কি করা হয়, চার্ট আকারে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে, সেটাকে কি বলা হয়, ফ্লোচার্ট বলা হয়ে থাকে। যেহেতু আমাদের কি করা হয়, আমাদের সেশনটাই হচ্ছে যে এরকম যে আমরা সর্বপ্রথমে কি করি, ফাইবার থেকে সুতা প্রস্তুত করি, তার জন্য কি পর্যায়ক্রমিকভাবে আমাদের বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। তারপর আবার সেই কাপড় সুতা থেকে আবার পরবর্তীতে কাপড় প্রস্তুত করা হয়, কাপড় থেকে আবার কাপড়গুলোকে কি করা হয়, পর্যায়ক্রমে ডাইং প্রিন্টিং করা হয়, তারপরে সে কাপড় থেকে আবার পরবর্তীতে পোশাক তৈরি করা হয়ে থাকে। সেহেতু এখানে কি করতে হয়, পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ধাপ রয়েছে সেগুলো অতিক্রম করা হয়। সেই জন্য আমরা স্পিনিং এর ক্ষেত্রে সুতা প্রস্তুতের যে বিভিন্ন ধরনের ধাপগুলো আছে এগুলো সম্পর্কে এখন জানবো। তো আমরা সর্বপ্রথমে কি জানবো, কার্ডিনিয়ান প্রস্তুতের ফ্লোচার্ট। আর এই যে ফ্লোচার্টগুলো আছে এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কার্ডিনিয়ান তৈরির ফ্লোচার্ট। এপাশে আমাদের থাকবে ধারাবাহিক মেশিন সমূহ, আর এপাশে থাকবে উৎপাদিত পণ্য। তো আগেই সর্বপ্রথমে জানতে হবে যে কার্ডেড ইয়ার্ন কি। কার্ডেড ইয়ার্ন কি, সুতা প্রস্তুত করার সময় বা সুতা প্রস্তুতের সময় কি করা হয়, কম্বিং মেশিন ব্যবহার না করে, সুতা প্রস্তুতের সময় কম্বিং মেশিন ব্যবহার না করে যে সুতা প্রস্তুত করা হয়ে থাকে সেটাকে কি বলা হয়, কার্ডেড ইয়ার্ন। এই কার্ডেড ইয়ার্ন প্রস্তুতের বেলায় আমাদের কি করা হবে, কম্বিং মেশিন ব্যবহার করা হবে না, কম্বিং মেশিন কি করা হবে না, ব্যবহার করা হবে না। আর এই কার্ডেড ইয়ার্ন আর মধ্যম ও নিম্নমানের সুতা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা চলে আসি ধারাবাহিক সর্বপ্রথমে এদের কিভাবে দুইভাবে থাকবে, তো একটা হচ্ছে ধারাবাহিক মেশিন সমূহ, আর পাশে থাকবে উৎপাদিত পণ্য। সর্বপ্রথমে কি করা হয়, মাঠ থেকে তুলা সংগ্রহ করা হয়, কি সেই বীজ তুলা সংগ্রহ করার পর সেগুলোকে জিনিং প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হয়। আলাদা করার পর সেই তুলাগুলোকে কি করা হবে, ব্লোন সেকশনে প্রেরণ করা হয়। কথা দেওয়া হয় ব্লোন সেকশনে। ব্লো অর্থ হচ্ছে বায়ু, বায়ু প্রবাহ, আর ব্লুম অর্থ হচ্ছে কক্ষ। এই প্রক্রিয়ার সাহায্যে কি করা হয়, এই ব্লোন সেকশনে বায়ু প্রবাহের মাধ্যমে আসনকে
এক মেশিন থেকে অন্য মেশিনে স্থানান্তর, তারপর এখানে কিছুটা আসনকে ওপেনিং ও ক্লিনিং করা হয়, তারপর কি করা হয় থাকে ট্রান্সফর্মিং করা হয় থাকে, এবং এর মধ্যে যে সমস্ত ময়লা এবং অপদ্রব্য থাকে সেগুলো দূর করা হয় থাকে। তো ব্লোরুম সেকশনের আমাদের উৎপাদিত যে পণ্য রয়েছে সেটা হচ্ছে ল্যাব। ব্লোরুম সেকশনের উৎপাদিত পণ্য হচ্ছে ল্যাব। তারপরে কি ব্যবহার করা হবে? ব্লোরুমে প্রস্তুত করার পর আমরা কি পেয়েছি? ল্যাব পাইছি। সেই ল্যাবকে আবার কাটিং মেশিনে দেওয়া হবে। কাটিং মেশিনে প্রস্তুত করার পর পাওয়া যাবে কাটিং স্ল্যাব। তারপরে কাটিং মেশিন দিয়ে ল্যাব প্রসেস করার পর কি পাওয়া গেছে? কাটিং স্ল্যাব পাওয়া গেছে। সেই কাটিং স্ল্যাবকে আবার প্রথম ড্রয়িং এ দেওয়া হবে। এটা হচ্ছে ড্রয়িং স্ল্যাব। তারপরে এখানে কি ব্যবহার করা হবে? কাটিং মেশিনে আমরা কাটিং স্ল্যাবটাকে আবার প্রথম ড্রয়িং মেশিনে দেব। প্রথম ড্রয়িং মেশিনে থেকে আবার কি পাওয়া যাবে? ড্রয়িং স্ল্যাব পাওয়া যাবে। এখানে কিছু আবার আসনকে কি করা হয়? সোজা সমান্তরাল করা হয়ে থাকে এবং আসনকে টেনে সোজা সমান্তরাল করা হয়ে থাকে এবং এর ওজনটা যে আছে এটাকে কমিয়ে নিয়ে আসা হয়। তারপরে ওই যে ড্রয়িং স্ল্যাবটা পাইছি সেটাকে আবার কি করতে হবে? আবার দ্বিতীয় ড্রয়িং এ দিতে হবে। সেই দ্বিতীয় ড্রয়িং এ আবার কি পাওয়া যাবে? আবার ড্রয়িং স্ল্যাব পাওয়া যাবে। তারপরে সেই ড্রয়িং স্ল্যাবটাকে আবার কোথায় দেওয়া হবে? সিমপ্লেক্স মেশিনে দেওয়া হবে। সিমপ্লেক্স মেশিনের একটা নাম আছে, সেটা হচ্ছে স্পিড ফ্রেম বা ফ্লাই ফ্রেমও একে বলা হয়ে থাকে। এই সিমপ্লেক্স মেশিনের উৎপাদিত দ্রব্যের নাম হচ্ছে রবি। এই সিমপ্লেক্স মেশিনের উৎপাদিত দ্রব্যের নাম কি? রবি। এখানে ড্রয়িং স্ল্যাবটাকে কিছুটা কি করা হয়? যাতে ফাইবার সমূহ খুলে না যায় বা আলাদা হয়ে না যায়, সেজন্য এই সিমপ্লেক্স মেশিনে রবির মধ্যে কি করা হয়? সামান্য পরিমাণ টুইস্ট প্রদান করা হয়ে থাকে। তারপরে কি করা হয়? যে সিমপ্লেক্স মেশিনে আমরা যে রবিং পাইছি সেই রবিংটাকে আবার কোথায় দেওয়া হয়? রিং ফ্রেমে দেওয়া হয়। আর রিং ফ্রেমে হচ্ছে সুতা তৈরি কি প্রস্তুত করা হয়? সুতা প্রস্তুত করা হয়। আবার এখান থেকে কোশ্চেন হয় যে সুতা তৈরির সর্বশেষ মেশিনের নাম কি, বা কোন মেশিনের সাহায্যে সুতা প্রস্তুত করা হয়? তাহলে যে মেশিনের সাহায্যে সুতা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে রিং ফ্রেম। তারপরে সুতা প্রস্তুত করার পর সেই সুতাগুলোকে কি করতে হয়? বিভিন্ন ধরনের প্যাকেজে জড়ানো হয়, সেটাকে বলা হয় ওয়াইন্ডিং। কোন অথবা সুতা তৈরির বিভিন্ন ধরনের প্যাকেজ, যেমন কর্ন, স্কুল চিজ, পার্ন, পপ ইত্যাদি। ওই সুতাগুলোকে বিভিন্ন ধরনের প্যাকেজে জড়ানো হয়। তারপরে সেই প্যাকেজ থেকে এখানে যে সুতাগুলোকে বিভিন্ন ধরনের প্যাকেজে জড়ানো হয়েছে সেখান থেকে সুতাগুলোকে কি করা হবে? রিলিং মেশিনের সাহায্যে। রিলিং মেশিনের সাহায্যে কি তৈরি করা হয়? হ্যাং তৈরি করা হয়ে থাকে।
ড্রিলিং মেশিনের সাহায্যে কি তৈরি করা হয়? হ্যান্ড তৈরি করা হয়। এই ড্রিলিং মেশিনে যে হ্যান্ড তৈরি করা হয়েছে সেই হ্যান্ডগুলোকে আবার কি করা হয়? বান্ডেলিং করা হয়। সেই ড্রিলিং মেশিনের যে হ্যান্ড তৈরি করা হয়েছে সেগুলো 10টা 5টা বা এরকম ধরনের হ্যান্ডগুলোকে একসাথে করে কি তৈরি করা হবে? বান্ডেল তৈরি করা হয়। তারপর সেই বান্ডেলগুলোকে আবার কয়েকটা বান্ডেলগুলোকে আবার একত্রিত করে কি তৈরি করা হয়? একটা বেড তৈরি করা হয়। ওই বেডের যে তৈরি করা হয় এটাতে কতগুলো বান্ডেলকে নিয়ে একসাথে করে আয়তনে তাদেরকে মেশিনের সাহায্যে প্রেসারে কি করা হয়? কিছুটা সংকুচিত করা হয়ে থাকে, সেটা হচ্ছে পাক্কা বেড। পরবর্তীতে আমাদের তখন কাপড় তৈরির জন্য সেগুলোকে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে হার্ডওয়্যার তৈরির প্রচার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা হার্ডওয়্যার তৈরির যে প্রচার আছে এই বিষয় সম্পর্কে ভালো করে জানতে পেরেছো। এখন আমরা জানবো কম্বোডিয়ান প্রস্তুতের প্রচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো কম্বোডিয়ান তৈরির প্রচার। তো কম্বোডিয়ান তৈরির যে প্রচার আছে এই প্রচারটা তোমাদের যে কিছুক্ষণ আগে আমি পড়লাম হার্ডওয়্যার প্রস্তুতের প্রচার, তো ওটার মতোই হবে, শুধু এখানে শুধু বাড়তি 2টা মেশিন ব্যবহার করতে হবে। এক্সট্রা হিসেবে কয়টি মেশিন ব্যবহার করা হয়? 2টি মেশিন ব্যবহার করা হয়। সেটা হচ্ছে সুপার ল্যাপ ফরমার একটা হচ্ছে কপি মেশিন, কমস্ল্যাব। তো কম্বোড ইয়ার্নটা কি? তো সর্বপ্রথম আমরা জানি যে কম্বোড ইয়ার্ন কি বা কাকে বলে। কম্বোড ইয়ার্ন বলতে বোঝা যে এব্রোগ্রার সাথে সুতা প্রস্তুতের সময় কি ব্যবহার করা হয়? কম্বিং মেশিন ব্যবহার করে। এব্রোগ্রার সুতা প্রস্তুতের সময় কম্বিং মেশিন ব্যবহার করে সুতা প্রস্তুত করা হয়ে থাকে। তাকে কি বলা হয়ে থাকে? যে সুতা প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে কম্বোড ইয়ার্ন। এটি অপেক্ষাকৃত উন্নত মানের সুতা প্রস্তুতের জন্য এই কম্বিং মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে। আর কম্বোড ইয়ার্নটা হচ্ছে উন্নত মানের সুতার জন্য এই প্রসেসটা করা হয়ে থাকে। তো এই কম্বোড ইয়ার্ন তৈরির বেলায় আমাদের কি করতে হবে? হার্ডওয়্যারের মতোই থাকবে, শুধু এখানে হার্ডওয়্যারের মতোই সুতা প্রস্তুত করা হয়, তবে এখানে শুধু এক্সট্রা করে 2টি মেশিন ব্যবহার করা হয়। সেটি হচ্ছে যে প্রথম ড্রয়িং, আমরা যে ওখানে 2টা ড্রয়িং মেশিন ব্যবহার করছি, এখানেও অন্য 2টা ড্রয়িং মেশিনই থাকবে। তবে প্রথম যে ড্রয়িং মেশিন আছে সেই প্রথম ড্রয়িং মেশিনের পর আমাদের কি ব্যবহার করতে হবে? সুপার ল্যাপ ফরমার মেশিন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সুপার ল্যাপ ফরমার মেশিন ব্যবহার করতে হবে। আর এই
মিনি ল্যাব তৈরি করা হয়, সেই মিনি ল্যাবটাকে আবার কম্বিং মেশিনে দেওয়া হয়। আর কম্বিং মেশিনের উৎপাদিত দ্রব্যের নাম হচ্ছে কম্ব স্লাইডার। তারপরে আমাদের কি ব্যবহার করা হবে, সমাপনী ড্রয়িং মেশিন ব্যবহার করা হবে। তারপর সিমপ্লেক্স থেকে রবিন, তারপরে সেখান থেকে আবার কি করা হয়, ডিম ফ্রেমের সুতা প্রস্তুত করা হয়। তার যে প্রসেসগুলো আছে অনুরূপ একই থাকবে। আবার এখানে যে আমরা প্রথম ড্রয়িং মেশিনটা ব্যবহার করি, এই প্রথম ড্রয়িং মেশিনকে আবার প্রি কম্বার ড্রয়িং মেশিনও বলা হয়ে থাকে। এটাই হচ্ছে ইয়ার্ন কম্বার ইয়ার্ন তৈরির প্রচার। আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমাদের প্রায় পরীক্ষার মধ্যে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো রোটর ইয়ার্ন তৈরির প্রচার। রোটর ইয়ার্ন তৈরির প্রচার সম্পর্কে আমরা এখন জানবো। এখানে ব্লোড থাকে, ব্লোডের উৎপাদিত দ্রব্য হচ্ছে কি ল্যাব। তারপরে কি ব্যবহার করা হবে, কাটিং মেশিন। এই ল্যাবটাকে কাটিং মেশিনে প্রসেস করার পর কি পাওয়া যাবে, কাট স্লাইডার। তারপর সেই কাটের স্লাইডারটাকে আবার প্রথম ড্রয়িং মেশিনে দেওয়া হবে। ড্রয়িং স্লাইডার তারপর এই ড্রয়িং স্লাইডারটাকে আবার দ্বিতীয় ড্রয়িং মেশিনে দেওয়া হবে। এখানে আবার কি পাওয়া যাবে, ড্রয়িং স্লাইডার। তারপর রোটর স্পিনিং এ কি প্রস্তুত করা হবে, রোটর স্পিনিং এ সুতো প্রস্তুত করা হবে। তাহলে এটাই হচ্ছে রোটর ইয়ার্ন তৈরির প্রচার। প্রথম ব্লোড থাকে, ব্লোডের উৎপাদিত দ্রব্য লেদ, তারপর সেটাকে কাটিং মেশিনে দেওয়া হবে। কাটিং মেশিনে কাটিং স্লাইডার পাওয়া যাবে। আবার সেই যে কাটিং স্লাইডার পাওয়া গেছে সেটাকে আবার প্রথম ড্রয়িং মেশিনে দেওয়া হবে। প্রথম ড্রয়িং মেশিনে প্রক্রিয়াকরণ করে কি পাওয়া যাবে, উৎপাদিত দ্রব্য হচ্ছে ড্রয়িং স্লাইডার। তারপর সেটাকে আবার দ্বিতীয় ড্রয়িং মেশিনে দেওয়ার পর ড্রয়িং স্লাইডার পাওয়া যাবে, সেটাকে আবার রোটর স্পিনিং এ দেওয়া হবে, সেখান থেকে পাওয়া যাবে ফিনিশড সুতা। এটাই হচ্ছে রোটর ইয়ার্ন তৈরির প্রচার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সর্বপ্রথমে কি করতে হবে, পার্ট নির্বাচন করতে হবে। পার্ট নির্বাচন, প্রথমে পার্ট নির্বাচন, আমাদের কাঁচামাল নিতে হবে পার্ট, ইমার্শন প্ল্যান,
ব্যবহার করা হয় সফেনার ও স্প্রেডার মেশিন। ইমালশন প্ল্যান্টে কি করা হয় সফেনার ও স্প্রেডার মেশিন ব্যবহার করে এখানে উৎপাদিত দ্রব্য পাওয়া যাবে কি লং জুট। তারপর সেটাকে এখানে আমাদের ইমালশন প্ল্যান্টে ব্যবহার করা ইমালশন প্ল্যান্টে সফেনার ও স্প্রেডার মেশিন ব্যবহার করা হয়। যদি স্প্রেডার আর সফেনার মেশিন ব্যবহার করা হয় তখন হবে কি লং জুট উৎপাদিত পণ্য, আর যখন স্প্রেডার মেশিন ব্যবহার করা হবে তখন কি হবে স্প্রেডার রোল পাওয়া যাবে, স্প্রেডার রোল ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে পাইলিং। পাইলিংয়ে ইমালশন মিশ্রিত যে পার্টগুলো আছে সেই ইমালশন মিশ্রিত পার্টগুলোকে স্তূপ আকারে ঢেকে রাখবে। ইমালশন মিশ্রিত পার্টকে কি করতে হয় ঢেকে রাখতে হয়। তারপর কি মেশিন ব্যবহার করা হবে বেকার কাপ। এর উৎপাদিত দ্রব্য হচ্ছে বেকার রোল। বেকার কার্ডে বেকার রোল। তারপর ব্যবহার হবে ফিনিশার কার্ড। এখানে হবে ফিনিশার রোল। তারপর প্রথম ড্রয়িং, প্রথম ড্রয়িং মেশিন ড্রয়িং স্লাইডার। দ্বিতীয় ড্রয়িং মেশিন ড্রয়িং স্লাইডার। এখানে পরপর তিনটা ড্রয়িং মেশিন ব্যবহার করা হয়। তৃতীয় ড্রয়িং মেশিন আবার কি পাওয়া যাবে ড্রয়িং স্লাইডার। এখানে পরপর তিনটা ড্রয়িং মেশিন ব্যবহার করা হয়। ওয়াইন্ডিং সুতা প্রস্তুত করার পর এগুলোকে বিভিন্ন ধরনের প্যাকেজে কি করা হয় জড়ানো হয়। স্কুল অথবা হোক এর মধ্যে সুতোগুলোকে জড়ানো হয়। এটাই হচ্ছে জুনিয়র প্রস্তুতের ফ্লোচার্ট। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায়ে স্পিনিং এর যে ষষ্ঠ অধ্যায় আছে এই ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে যে স্পিনিং কি সেটা তো আমরা আগে জেনেছি। তারপরে জানতে পারলাম সুতা প্রস্তুতের যে ফ্লোচার্ট রয়েছে, কার্ডেরিয়ান প্রস্তুতের ফ্লোচার্ট, কম্বোডিয়ান প্রস্তুতের ফ্লোচার্ট, রোটোরিয়ান প্রস্তুতের ফ্লোচার্ট, আর জানতে পারছি কি জুনিয়র প্রস্তুতের ফ্লোচার্ট। আর এই যে ফ্লোচার্টগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা এই যে চারটা ফ্লোচার্ট আছে এই চারটা ফ্লোচার্টে খুব ভালো করে পড়বা। তো আজকে আর কথা না বাড়াই,
বুঝতে পেরেছো। আর এরপরও যদি তোমাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার অনলাইন ক্লাস আজকে এখানেই শেষ করলাম।